আমার সন্তানকে আমি জীবিত করে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ধনঞ্জয়, তাই আমি যেন ওদের হইতে দেখলাম মাসিমা তার ছেলেকে মেরে ফেলে আবার জীবিত করে দিল। সেই মাসিমার কাছে গেলে নিশ্চয়ই আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবো। মাসি গো, ও মা, কে মা তুমি? আমি আমি একে জন্ম দক্ষিণী। জনম দক্ষিণী? হ্যাঁ। তো আমার কাছে কেন এসেছো? ও প্রাণে মাসি গো, স্বামীর প্রাণে খালি ফিরিয়ে দাও। কি বলছো? আমি তোমার প্রতি প্রাণ কিভাবে ফিরিয়ে দিতে পারি? কেন মিথ্যে কথা বলছো মা? আমি ওদের হইতে দেখলাম তোমার ছেলেকে মেরে ফেলে তুমি আবার জীবিত করে দিলে। ওরে মা, তুই হয়তো জানিস না আমার পিতা একটি মাত্র বরদান করেছে, যাকে আমি মারতে পারি তাকে একমাত্র আমি জীবিত করতে পারি। তাই তো তোমার প্রতিকে আমি ফিরিয়ে দিতে পারবো না। মাসিগো, তবে কি আমার কোনো উপায় হবে না? উপায় একটাই রয়েছে। এমন কি উপায় মাসি? আমার পিতার কাছে যেতে হবে। তবে আমায় নিয়ে চলো। ঠিক আছে মা, আমার একটি এই যে বাগম্বর রয়েছে পিতা, সেই বাগম্বরটি পছন্দ করে নি, তারপর তোমাকে নিয়ে যাবো। মাসিমা, একটি কথা বলবো। বলো। সেই বসনখানে আমায় দাও না, আমি ধৌত করে দিই। তুমি ধৌত করতে পারবে মা? আমি যদি না পারি তবে তুমি আবার ধৌত করে নেবে। ঠিক আছে না দাও। তাই তো আজ আমি পেয়েছি দেবতাদের বসন। এই বসনকে আমায় ভালোভাবে ধৌত করতে হবে। যাতে বিলম্ব না করে এই মুহূর্তে আমি দেবতাদের বসনকে ভালো করে ধৌত করব। আজ গল্লা সাজরে মো গজাবলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসের রানী গল্লা সাজরে।
খুব সুন্দর হয়েছে, তাই তো এই মুহূর্তে তোমাকে নিয়ে যাবো সে আমার পিতার কাছে। বেশ, মা। তাই করবে আমার এই সন্তানকে দিয়ে অনেক কাজ বাঁচে। এমন কি কাজ? এমন কি কাজ? এই যে দেখতে পাচ্ছেন মাসিগন্ধের আমি কাপড় ধৌত করেছি, কিন্তু অনেক টাকা বাকি পড়ে আছে, সে বাকিগুলো তো উঠাতে হবে। তাই বাবা ধনঞ্জয়, এই যে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সবাই তো দিদা, মাসি, পিসি তাদের কাছে গিয়ে কিন্তু এই কাপড় ধৌত করে পয়সা নিয়ে আসবে, বুঝতে পারলি? আর যদি না দেয় চুল টেনে ছিঁড়ে দিবি, যেগুলো দিতে হয় কিন্তু। হ্যাঁ, তো যা সবার কাছে টাকা নিয়ে আসবে। মাসিমা, আরে বিলম্ব করো না। ঠিক আছে, অতি চলো। শীঘ্র আমায় নিয়ে চলো তোমার পিতার কাছে। ঠিক আছে মা, এসো। ওই আমি কৈলাসপতি দেবাদেব মহাদেব প্রত্যম মদহিতমক বাগম্বর বক্ষালন করে নিয়ে আসে আমার কৈলাস। আজও তেমনি ভাবে বাগম্বর দেখি দেবে তুলে কতক্ষণে আসে। নন্দী, এই ভিন্দি, আমার ভাঙদুত্র বাটনা বেড়েছো, তোমরা আমার সিংহাসনে বসে আছো, অথচ তোমরা আমার ভাঙদুত্র রেডি করো। কল্যাণী হোক মানে তোরা, তুমি কি বাগম্বর করিয়াছ পক্ষালন, দাও সেই বাগম্বর খানা মরে। ঠিক আছে, বিদায় দিন। বাহ, অপূর্ব সুন্দর করিয়াছ বাগম্বর পক্ষালন। কে করেছে বাগম্বর ধৌত? কে করবে পিতা? প্রতিদিন তো আমি করি, তা আমি আমি করি। জানি, তা আমি জানি মা, তুমি ছাড়া আমার বাগম্বর অন্য কেউ নাই করে ধৌত। হয়ে যেই করুক না বাগম্বর ধৌত, তাকে আশীর্বাদ করে দেব পঞ্চানন, হস্তের শাখা সীমন্তের সিঁদুর চির অক্ষয় হোক তার। এ কি করলে তুমি? পিতা, তুমি জানো যে তুমি বর দিলে সে বর যে ফলিবারে নয় পিতা। এ কি বলছো মা? হ্যাঁ পিতা। এসে কোথা হইতে আসিয়াছে যে আমার আদেশ আজ লঙ্ঘন হইবে? যে বরে আমি দিয়েছি নিশ্চয়ই তার প্রতি দেবতা। ঠিক আছে পিতা, তাকে আমি পাঠিয়ে দিচ্ছি। তবে চলে প্রণাম হয় দেব। আশীর্বাদ করি মানবী কন্যা, তোমার হস্তের শাখা সুমন্তের সিঁদুর চির অক্ষয় হোক। আমায় কি শোনা লে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। হরে হরে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে শহরে ক্ষতি করল চুরি, সত্যই পিতা, ওই দুঃখিনী স্বামীকে আমার নাগিনী দংশন করেছে। কিন্তু কেন মা? তোমার কাল লাগিনি তো হার পতিকে খেয়েছে, 6 মাস 6 দিন অনাহারে অনিদ্রায় সাগর জলে ভক্ষ ভেসে আসিয়াছে কৈলাসে। তার প্রতি দেবতার জীবিদানের ব্যবস্থা করো তুমি। তবে একটি শর্ত রয়েছে, আমার কি শর্ত মা? ওই দুঃখিনী শ্বশুর ঠাকুর যদি মর্ত থামে আমার চলে পুষ্পাঞ্জলি অর্পণ করে, আমি তার প্রতি প্রাণ ফিরে দেবো দেবস্বর মা। আমি এই কৈলাস সভা মাঝে কথা দিচ্ছি, স্বামীর প্রাণে ফিরিয়ে নিয়ে দেশে ফিরে গিয়ে যেমন করেই হোক না কেন আমার শ্বশুর ঠাকুরের হস্তে পুজো পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। শোনো মা পদ্মাবতী, পিতা, যে হয় আমার প্রধান ভক্ত চাঁদি সৌদাগর, সে তোমার চরণে দেবে পুষ্পাঞ্জলি। বিশ্ব মাঝে বিস্মিত পূজিত হবে তুমি।
নরলোকে তোমাকে দেবী বলে মানবে। বেশ। এই মুহূর্তে লক্ষিন্দর জীবনের ব্যবস্থা করে দেবে। বেশ পিতা, তবে বিলম্ব না করি এই মুহূর্তে চিন্তার আয়োজন করা হোক। বেশ, 33 কোটি দেবী দেবীগণ নিজ নিজ দর্শন করবো লক্ষিন্দর জীবিদান। তাই চলো মিলে সকলে ওই লক্ষিন্দর জীবিদানে দেখবার জন্য। পিতা, সবাই টাকা পয়সা রেডি করুন আর চাল ডাল নিয়ে আসুন লক্ষিন্দরের। পিতা, লক্ষিন্দরের চিন্তা না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে যাবেন না। আমি কেন যাবো রে মা? বেশ। কারণ সে তো আমার নাতি। তাই জন্য দীর্ঘ মাঝি সতী বিহুলে কথা দিলেন তার স্বামীর প্রাণদান ফিরে দেওয়া হবে। এদিকে আবার পদ্মাবতী সত্যের জন্য কথা দিলেন। এদিকে আবার মর্তভাবে যেন মনসা পুজোর আয়োজন হয় এও কথা দিলেন সতী বিহুলা। তাই জন্য ধনঞ্জয়, প্রাণদান। কি করছো তুমি? মানে তোমার মা কাপড় কেচেছে তার টাকা তুলছো? যে টাকা দেবে না তার কোলে বসে কি করবে বলো দেখি? ভেঙে দিবে, একদম চেলামেলা করে ফেলবে। ঠিক আছে, যাও। যদি কেউ চান জীবদানের কুলতে কিছু দান করতে পারে। এটি জীবদান হচ্ছে সর্পের আঘাতে লক্ষিন্দর মারা গেছিল, তাই আমি আপনাদের জন্য কামনা করবো যেন আপনাদের এই সর্পে কোনোদিন যেন কাউকে ক্ষতি না করে কেউই সে কামনা করবো। আরে দেখো দেখো পদ্মাবতী কি যে কর্ম করে, আরে লক্ষিন্দরের কানে আবার কে বেজে ফিরাইয়া গো। ও মাতা, ওদিকে রেডি হয়ে গেছে? হট টটলা রেডি করো ওখানটায়। গঙ্গা পুজোর বেলা থাকতে তো করতে হবে। জিও রে জিও ওরে রঙ্গ বলিয়ার গুলাম রে।
এই লক্ষ্মীন্দরকে অনেকেই সে বস্ত্র দান করেন, কেননা 6 মাস 6 দিন অনাহারে যেন সাগরে যেন ভেসেছিলেন, তার অঙ্গে বস্ত্র ছিল না। এই সময় অনেকে বস্ত্র দান করে, চাল ডাল টাকা পয়সা দান করেন। যদি আপনাদের মনে চায় কিছু দান করবেন বেহুলা লক্ষ্মীন্দরকে ক্ষুধার্ত থেকে নিবারণ করার জন্য, তাই প্রকৃতি ওনারাই সে দাঁড়িয়ে আমাকে দাদা করে সন্তান। তাই চলো বেহুলা, এই মুহূর্তে আমরা মর্তলে কি গ্রহণ করি। দেশে চলে বেহুলা এই ভিডিওর ঘাটে আজ আমরা তুমি এসেছি, চলো আমরা ফিরে যাই চম্পকনগরীতে। বেশ, তবে এইভাবে তো নয়, পিতাকে গিয়ে বুঝিয়ে বলি আমরা মনসার পুজোর আয়োজন করবো, কেমন? বেশ বেশ, তাই চলো।